রাতে সব কাজের শেষে এটাই বলো, কালী ওই কৃষ্ণ, কৃষ্ণ ওই কালী। বলো, যিনি ব্রহ্ম তিনি শক্তি, যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি নিরাকার তিনি সাকার, যিনি ভক্ত তিনি ভগবান। বলো, ভক্তের ভগবান, ভগবানের ভক্ত। হরি ওম তৎসৎ। ভগবান কৃষ্ণ চরণে ঠাঁই দিলে তার থেকে শ্রেষ্ঠ ইমারত আর কি হতে পারে? আমাদের জীবনের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে লাভ করা। আমাদের জীবনের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে লাভ করা। সংসার ধর্মের মধ্যে দিয়েই বট গাছ না হতে পারলেও একটা তুলসী গাছ হয়ে ওঠো। পরোপকার শেখায় কি করে নিন্দা সহ্য করতে হয়। নীরবতা নিজেকে চেনায় কে তুমি, কি করতে জগতে আসা। একাকিত্ব চেনাবে কে আপন কে পর। সংসার শিক্ষা দেয় বদনামে নীরবতাই শ্রেষ্ঠ পথ। আজ যেখানে আছো সেটা তোমার অস্থায়ী ঠিকানা। দিনের কিছু সময় নিজেকে নিয়ে ভাবতে হবে। অনেক সম্পর্ক চেনা হলেও নিজেকে চেনার জন্য একটুকুও সময় ব্যয় করতে পারোনি। আগুনে না পুড়লে লোহা নরম হয় না। আঘাত না পেলে মানুষ ঈশ্বরমুখী হয় না। সময় না ব্যয় করলে মানুষ চেনা যায় না। সময়ের মতো বয়সও মানুষ চেনায়। তোমাকে একদিন যে পশুটা ভালোবাসত, শেষ দিন পর্যন্ত সে অচেনার দৃষ্টিতে তাকাবে না। দূরে ঠেলে দিলেও তোমার সঙ্গ কিছুতেই ছাড়তে চাইবে না। তাই শেষ বয়স আসবে আজই ভেবে রাখো। অনেক মানুষ বদলাবে আজই জেনে রাখো। তবেই তো নিশ্চিন্তে আজ রাতে শ্রীকৃষ্ণের নাম করতে করতে তুমি ঘুমোতে পারবে। পাখি, মৌমাছি, পিঁপড়ে এদের দেখে শিক্ষা নাও কি করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে হয়, কি করে সন্তানের যত্ন নিতে হয়, কি করে এক জোড়া পাখির মতো বাসায় ফিরে আনন্দে গল্প করতে হয়। জোরের পাখিরা চিরবন্ধনে বাঁধা থাকে, ওদের ডিভোর্স হয় না। ভালোবাসাকে ভেঙে অন্য কোনো সাথী পরিবর্তন করে না। তাই এক জোড়া ক্ষুদ্র পাখিও তোমার শিক্ষাগুরু। যদি তোমার থেকে তোমার স্ত্রী মুখ ঘুরিয়ে নেয় তবে যেন মাত্র ছোট্ট একটা ভুল তুমি করে ফেলেছিলে। একটু সঙ্গ দেওয়ার সময়টুকু বার করনি তার জন্য। আজ যে মুখ ঘুরিয়েছে সেটা তোমার অতীতেরই কর্মফল। সংসার হলো শ্রেষ্ঠ ধর্ম, কারণ সংসার ঈশ্বর লাভের শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র। স্বার্থ সফল না হলেই তুমি মন্দ, আর যদি সফল করো কিছুদিনের জন্য তুমি ভালো। ভালো মন্দের ঊর্ধ্বে উঠে যেতে না পারলে কৃষ্ণকে লাভ করা যায়। নিজেকে দাম্ভিক করে তোলা মস্ত ভুল। যদি ভুল করে ফেলো পায়ে ধরতেও লজ্জা পেও না। ক্ষমা চাওয়া উদারতা। ক্ষমা মানুষকে কৃষ্ণের কৃপা পাইয়ে দেয়। ভুলে যেও না, কৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য ধুলোয় লুটিয়ে ক্ষমা চেয়েছিলেন। অতীত নিয়ে কিছু ভেবো না, অতীত কিছুই ফিরিয়ে দেয় না। ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়েও না, ওটার ফল আমি দেব। তুমি কাজ করো আর ফল প্রদান করতে দাও আমার। ব্যর্থতা আশার আলো, ব্যর্থতা শুরুর সূচনা। দুঃখ আনন্দের আগমন বার্তা জানাচ্ছে তোমাকে। ব্যর্থতায় ভেঙে পড়ে সে যে আমার ওপর পূর্ণ বিশ্বাস এখনো আনতে পারেনি। সময়ের আয়ু একটা মুহূর্ত মাত্র। বর্তমান এক মুহূর্তে অতীত হয়, ভবিষ্যৎ এক মুহূর্তে বর্তমান হয়। বেঁচে থাকা এক মুহূর্তের জন্য। যদি তুমি সত্যি আন্তরিক বলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি সহায় হও, তবে তোমার হাত তিনি ধরবেন। যদি সত্যিই তুমি আন্তরিক বলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি সহায় হও, তবে তোমার হাত তিনি ধরবেন। তোমাকে নিকট ভবিষ্যতে কি ঘটবে সেটা আগাম জানিয়ে দেবেন তিনি। যখন শুনবে কেউ তোমার নিন্দা করছে, ভালো করে মনে করে দেখো তুমি নিশ্চয়ই কোনো না কোনো দিন তার উপকার করেছিলে। নিন্দা আর স্তুতিতে সমান জ্ঞান না এলে তুমি আমার কাছে আসতে পারবে না। জয় শ্রীকৃষ্ণ। সংসার যদি তোমাকে আঘাত দেয় তবে কেঁদো না। যত আঘাত বেদনা দুর্নাম প্রাপ্ত হবে ততই তুমি আমার কাছে আসবে। যে সন্তান হাঁটতে পারে না আমি তারই হাত ধরি। প্রভু কৃষ্ণ বলছেন, কাজ করে যাও ফলের আশা না করে। দুশ্চিন্তা করে সময় নষ্ট করো না। কর্মের ফল আশা করো না। তোমার চাহিদা কতটুকু, নেয়ার পাত্রই বা কতটা। আমি যে তার লক্ষ গুণ বেশি প্রদান করব, তবে চেয়ে নিজেকে বঞ্চিত করছো কেন? বরং
তোমার উপহার নেওয়ার পাত্রটা এখন থেকেই বড় করে রাখ। মানুষ জন্মের উদ্দেশ্য ঈশ্বরকে লাভ করা। একমাত্র মানুষই পারে ভগবানের চিন্তা করতে। সংসারের চেয়ে বড় তীর্থক্ষেত্র আর কিছু হতে পারে না। সংসারে তোমার কোনো অবদান নেই, এই আঘাতটা যারা দিচ্ছেন তারাই তোমার শ্রেষ্ঠ বন্ধু। সংসারে সুখী হতে না এসে অন্যকে সুখে রাখার জন্য কৃষ্ণ পাঠিয়েছেন। তাই সংসার এক বড় ধর্মস্থান। কেউ কৃতজ্ঞতা স্বীকার করলে সেটাই তোমার বোঝা, অকৃতজ্ঞ বললে সেটাই আশীর্বাদ। তুমি সুনামের আশা না করে কৃষ্ণ দর্শন লাভের আশায় মনের শক্তি ব্যয়